আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংরেজি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নাউন সম্পর্কে আলোচনা করব। তো নাউন খেয়াল করুন, নাউন বললে আমরা বুঝতে পারি এই নাউন হচ্ছে কোনো কিছুর একটি বিশেষ নাম। তো নাউন শব্দটার অর্থ মূলত নাম, ঠিক আছে। নাউন শব্দের অর্থ কি? নাম। বিশেষ্য একটু বাদ দিয়ে দেন, জাস্ট আমরা যেটা সহজে বুঝি সেটা আমরা পড়ব যে নাউন মানে নাম, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো কিছু যদি নাম হয় সেটা হচ্ছে নাউন। যদি আপনি খেয়াল করুন, যদি আমাদের যে পার্টস অফ স্পিচ যে 8টা আছে, এই পার্টস অফ স্পিচ 8টাও কিন্তু প্রত্যেকটা পার্টস অফ স্পিচের নাম রয়েছে, তাই প্রত্যেকটা পার্টস অফ স্পিচও কিন্তু আপনার নাউন। যেমন নাউন নিজেও নাউন, নাউন শব্দটি নিজেও নাউন। তারপরে রয়েছে যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সবগুলোই এক একটা কিন্তু নাউন, কারণ এরই এক একটা অধ্যায়ের নাম। আপনি বলতে পারেন অ্যাডজেক্টিভ শব্দ কোন পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাডজেক্টিভ শব্দটা আপনি অবশ্যই বলতে হবে যে এটা একটা নাউন, কারণ এটা একটা অধ্যায়ের নাম। অ্যাডজেক্টিভ বললে কি আপনি কী বুঝবেন? এটা একটা অধ্যায়ের নাম, কারণ এই অ্যাডজেক্টিভের মধ্যে আমার শ্রেণী বিভাগ রয়েছে। সুতরাং প্রত্যেকটা জিনিসের যেটা নাম রয়েছে সেটা আমার কি নাউন, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তার মানে কোনো কিছুর নাম যদি বোঝায় সেটা হচ্ছে নাউন। এই নাউনের শ্রেণী বিভাগের মধ্যে যদি আমরা একটু প্রবেশ করি, খেয়াল করুন, নাউনের প্রথম শব্দটা হচ্ছে কনক্রিট নাউন। প্রথম শব্দটা হচ্ছে কনক্রিট নাউন, যেটা ইন্দ্রিয় দ্বারা বিশেষজ্ঞ, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যেটাকে উপলব্ধি করা যায়। কনক্রিট নাউন, এই নাউনটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে নাউনটাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, গণনা করা যাবে, স্পর্শ করা যাবে, নিঃশ্বাস নেওয়া যাবে, স্বাদ নেওয়া যাবে, সব কিছু করা যাবে, সেটি হচ্ছে কনক্রিট নাউন। এই নাউনটার এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। কি এটাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, স্বাদ নেওয়া যাবে, ঘ্রাণ নেওয়া যাবে। আপনি এই নাউনটা সরাসরি আপনি স্পর্শ করতে পারবেন। এইটাই হচ্ছে কনক্রিট নাউন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে নাউনটা সেটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিরপেক্ষ। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো ব্যক্তি, বস্তুর দোষ, গুণ, অবস্থা, এই গুণের নামকে বোঝাবে। দোষ, গুণ, অবস্থাকে কিন্তু বোঝাবে না বন্ধুরা, দোষ, গুণ, অবস্থাকে বোঝাবে না, বরং দোষ, গুণ, অবস্থার যে গুণ আছে সেই গুণের নামটাকে বোঝাবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নিরপেক্ষভাবে। আমি একটু বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের দোষ, গুণ, অবস্থার যে গুণের নাম সেটাকে বোঝাবে, গুণের নামটাকে বোঝাবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনটাকে খেয়াল করুন, এই কনক্রিট নাউনটা আবার 4 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, 1 নম্বর প্রপার। তারপরে হচ্ছে কমন নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এই চারটা নাউন হচ্ছে আপনার কি কনক্রিট নাউন। এই চারটে হচ্ছে আপনার কনক্রিট নাউন। আর এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই চারটে আর এই যে একটা, এই মোট হচ্ছে 5টি নাউন। তাহলে নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন 4 প্রকার, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আবার, এই অ্যাবস্ট্রাক্ট নাউন সব মোট নাউন 5 প্রকার। এই নাউনগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, COUNTABL, কাউন্টেবল। আরেকটা হচ্ছে আপনার আনকাউন্টেবল লিখলাম, শুধু আন লাগিয়ে দিলাম কাউন্টেবলের পূর্বে। এখন এই যে কাউন্টেবল নাউনটা, এটা হচ্ছে গণনা করা যায়। তাই এখানকার প্রথম যে 3টা নাউন রয়েছে, প্রপার, কমন, কালেকটিভ, এই প্রপার, কমন, কালেকটিভ হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। আর এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই দুইটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন, কারণ এই এই অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, সেজন্য এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তো
তো আমি আশা করি যে নাউনের যে শ্রেণী বিভাগটা, এই শ্রেণী বিভাগটা আপনারা বুঝতে পেরেছেন যে নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন 4 প্রকার এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এক প্রকার, মোট 5 প্রকার। এই 5 প্রকার নাউনকে আবার 2 প্রকারে ভাগ করছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এর মধ্যে প্রথম 3টা হচ্ছে কাউন্টেবল নাউন অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ। এই 3টা হচ্ছে কাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট ও ম্যাটেরিয়াল, এই 2টা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আসি সংজ্ঞায়। সংজ্ঞা বই থেকে মুখস্থ করেছি, আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ যেই শব্দটা দ্বারা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, যে কোনো কিছু যেটা দ্বারা কোনো নির্দিষ্ট করে বোঝাবে, কোনো কিছুকে নির্দিষ্ট করে যদি বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। নাউন মানে তো নাম, তার মানে কোনো কিছু নামের যদি সেটাকে নির্দিষ্ট করে বোঝায় সেটা হবে প্রপার নাউন। বন্ধুরা, এক ক্লাসে নাউন শেষ করা কখনোই সম্ভব হবে না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি নাউনের শ্রেণী বিভাগ এবং নাউনের যে একটি নাউনের সাথে আরেকটি তুলনা, বৈশিষ্ট্য সব ধাপে আলোচনা করব। কমন নাউন হচ্ছে এক জাতীয়, মনে রাখবেন। নাউন মানে নাউন, কমন মানে এক জাতীয়, নাউন মানে নাম, তার মানে এক জাতীয় নাম। কমন মানে সাধারণ, আপনারা পড়েছেন কমন শব্দ সাধারণ। সাধারণ মানে এক জাতীয়, তার নাউন মানে নাম, তার মানে এক জাতীয় নাম। এক জাতীয় নাম কাদের? ওই একই কথা, ব্যক্তি, বস্তু, শ্রেণীকে এক জাতীয় নাম বোঝাবে, সমষ্টিগত না বুঝিয়ে সেটাকে আপনার এক জাতীয় করলাম। যেমন যদি আপনি পড়েন যে গার্ল মানে মেয়ে, তো এইটা মেয়েদের একটা শ্রেণী বিভাগ, বয় মানে এটা মেয়েদের একটা শ্রেণী বিভাগ। এদের এক জাতীয় যে বিষয়টা আছে সেটাকে আপনার হচ্ছে কমন নাউন। আবার কালেকটিভ নাউন যদি হিসাব করেন, যে কালেকটিভ নাউন হচ্ছে যে কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। কারণ কালেকটিভ অর্থ সমষ্টিগত, এটা এক জাতীয়, এটা আলাদাভাবে কোনো শ্রেণীকে না বুঝিয়ে, আলাদাভাবে কোনো শ্রেণীকে না বুঝিয়ে সবাইকে একসাথে বোঝাবে, সেটি হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ফ্যামিলি মানে একটা পরিবার, তো সকল সদস্যকে নিয়ে একটা পরিবার তৈরি হয়েছে, সেজন্য ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন। আপনি ক্লাস খেয়াল করুন, ক্লাস আমি বিস্তারিত কিন্তু আলোচনা করবো, আমি এখন জাস্ট দেখাচ্ছি। ক্লাস খেয়াল করুন মানে শ্রেণী, এই ক্লাস শব্দটার সমস্ত স্টুডেন্ট নিয়ে গঠিত হয়েছে, সেজন্য ক্লাস শব্দটাকে বলা হয় কি কালেকটিভ নাউন। আসলে বুঝতে পেরেছেন, আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু ম্যাটেরিয়াল নাউন খেয়াল করুন, ম্যাটেরিয়াল নাউনকে আপনার এটা গণনাযোগ্য না, এটা গণনা করা যায় না। যে নাউনটা গণনা করা যায় না, শুধুমাত্র ইন্দ্রিয়গ্রাহ্যতা উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে ন্যাচারাল নাউন। এটি নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে প্রথমে আলোচনা করেছি। তো বন্ধুরা, এই হচ্ছে নাউনের সংজ্ঞা, নাউনের শ্রেণীবিভাগ। পরবর্তী ভিডিওতে নাউনের বৈশিষ্ট্য এবং নাউনের যেই আলাদা যেই তুলনা রয়েছে সেই তুলনা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।